আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আর এমনিতেও এখন আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, 7টা সাড়ে 7টার মধ্যেই ঘুম ভেঙে যায়। তো ঘুম থেকে উঠে বাচ্চাদের পড়িয়ে রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে এই তো শোয়ার ঘরে চলে এসেছি। আজকে ঘরটা একটুখানি ঝাড়বো, আর ঘরটা এমনিতেও নোংরা হয়েছে, ঝাড়া দরকার ছিল, তবে একটু যেহেতু আমার শরীরে অসুবিধা আছে, মানে প্রবলেম আছে আর কি, ঝাড়া বারণ আছে, তবুও আমি মাস্ক পরে ঝাড়ছি। আর না ঝাড়লেও হয় না। আর আমি মিশো থেকে কিছু ফুল মানে অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো এসেছে, ভাবলাম তাহলে সেগুলো দিয়ে ঘরটা গুছাবো, তাহলে ঘরটাকে একটু ঝেড়ে ঝুড়ে তারপর সুন্দর করে গুছাবো। তো গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আজকে আমার এই ছোট্ট ঘরটাকে আমি সুন্দর করে গুছাবো। এমনিতেও সবসময় গুছিয়েই রাখি, তবে আজকে কিছু ফুল আমি কিনেছিলাম বললামই, তো সেইগুলো দিয়ে ঘরটা গুছাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও অনেক ভালো লাগবে। আমি কি করে আমার এই ছোট্ট টিনের ঘরটাকে গুছিয়ে রাখছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। সবার ফার্স্ট আমি বিছানাটার ওই পাশটা আর কি টিনগুলো ঝেড়ে নিলাম, আর বিছানাটা ঝাড়ার সময় আমি এই যে পাটিটা দেখছো সেটা আমি বিছানার ওই বালিশার লেপের মধ্যে দিয়েছি, যেন সেখানে নোংরাগুলো না পড়ে। মাকড়সার ঝুল ঝাড়লে কিন্তু একটা ছোট ছোট একটা গুড়ি গুড়ি নোংরা পড়ে, ধুলো তো এমনিতেই থাকেই, তবে ওই নোংরাগুলো দেখা যায় না। তো দেখো আমি পুরো ঘরটা ঝেড়ে নিলাম, খুব একটা নোংরা হয়নি, তাই আমার ঝাড়তে খুব একটা সময়ও লাগেনি। তবে হ্যাঁ, অনেক গরম লাগছে, ফ্যান বন্ধ আছে। এই গরমে এখন 10:30 11টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট করে বুনু বাসন মেজেছে, আমি এই যে ঘরটা গুছাচ্ছি। এত গরমের মধ্যে যতক্ষণ ঝুলটা ঝেড়েছি ততক্ষণ ফ্যানটা অফ ছিল, এখন ফ্যানটা অন করেছি। প্রচণ্ড গরম লাগছে, আর মাস্ক পরে গরমের মধ্যে টিনের ঘরটাকে গুছাচ্ছি। সত্যি অনেক কষ্ট হচ্ছিলো, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ কাজটা আমাকে করতেই হবে, না হয়তো অনেকটা নোংরা হয়ে গেলে পরে আমারই অসুবিধা হবে। যাই হোক, সপ্তাহে সপ্তাহে ঝাড়াটা মনে হয় বেশি ভালো। আর এমনিতেই তো ঘরের ফার্নিচারগুলো মোছা কোছা তো রোজই লেগেই থাকে। তো আমি বিছানা চাদরটা পাল্টে দিলাম, কেন কি ওই বিছানা চাদরে আর শোয়া যাবে না, শরীরটা কিচকিচ কিচকিচ করবে। যাই হোক, নতুন না মানে ধোয়া একটা বিছানার চাদর পেতে দিলাম। আর আগে যেহেতু বিছানা ছিল, এখন যেহেতু খাট, তো আগের বিছানাটা ছোট ছিল, তবে ওই বিছানার চাদরটা ভালো মানে সেট হতো আর কি, বসতো বলতে কি ঝুলে ঝুলে থাকতো। এখন না একটু ছোট ছোট লাগছে, তো যেহেতু বের করেছি তো এটাই দিলাম। 2-3 দিন পর এটাকে পাল্টে দেবো, খুব একটা ছোট বিছানা চাদর ভালো লাগে না। যাই হোক, বিছানাটা আমি সুন্দর করে বিছিয়ে নিয়েছি, পেতে ঝেড়ে নিয়েছি, বালিশ টালিশ দিয়ে সুন্দর করে নিয়েছি। এখনও কিন্তু ওয়ার্ড্রপের উপর শোকেসের উপর কিছুই গোছানো হয়নি, তবে এগুলো গোছাবোও না এখন তো ওই গোছাতে গোছাতে 11টার মতো বেজে গিয়েছে। আমি সন্ধ্যাবেলা আসলাম তোমাদের সামনে বাচ্চাদের পড়িয়ে, সন্ধ্যার দিকে বাকি বিকেলের খাওয়া দাওয়া স্নান যত কাজকর্ম আছে সমস্ত কিছু করে তো সন্ধ্যাবেলা এখন আসলাম ঘরটাকে গোছাতে। কেন কি এত গরম ছিল দুপুরবেলা, আমি কিছুই করতে পারছিলাম না। আর দিন দিন আমাদের মানে যত বেলা হয় না তত ঘরে গরম বেড়ে যায়, ঘরে থাকা যায় না। তো এই যে ফুলগুলো দেখছো, এইগুলো আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, আর আমার এটা পড়েছে ওই 200 থেকে, আমার ঠিক মনে পড়ছে না, মানে বেশি দাম না, খুব কম দাম। আমি খুঁজে খুঁজে খুব কম দামে ফুলগুলো কিনেছি, আর এখানে আমার একসঙ্গে এসেছে 8 পিস। এর আগে দেখিয়েছিলাম, তো সেটা আমি অনেক দিনে এসেছে, তবে আজকে আর কি ভাবলাম ঘরটাকে গুছিয়ে রাখি। আর আমি আরও 2টো ফুল অর্ডার দিয়েছিলাম, মানে ওটা আলাদা এটা আলাদা, ওইটা ওই 100 কত জিনিস নিয়েছে আমার ঠিক প্রাইসটা মনে নেই, দামটা মনে নেই, তবে বেশি দাম না, কম দাম। দুপুরবেলা না গরমে ঘরের মধ্যে থাকতে পারছিলাম না, তো ঘরটাও গুছাইনি ওইভাবে, শুধু ঝুলটা ঝেড়েছি, কেন সন্ধ্যার দিকে ঝাড়া যাবে না, ঝুলটা ঝেড়েছি, এখন ঘরটা গোছাবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, দেখো ড্রেসিং টেবিলটা আজকে ওই যে ঝেড়েছিলাম না, তারপরে আর মোছা হয়নি, ওই যে গুছাইনি ঘরটা, তো মুছিও নি, দেখো কি অবস্থা হয়েছে। আর হাওয়া দিয়েছে, প্রচণ্ড হাওয়া দিয়েছে, দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে। এই ড্রেসিং টেবিল বলো আর ওয়ার্ড্রপ বলো, আমাকে না দিনে 2বার থেকে 3বার মুছতে হয়। আর যদি একটু আলসেমি করি না মুছি, তাহলে তারপরের দিন এদের রূপটা না একদম পাল্টে যায়, মানে ভয়ানক হয়ে যায়। যাই হোক, এদিকে শোকেসের উপরটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেই। অনেক দিন পর এই যে উপরটা হাত দিব, মানে যত নোংরা আছে সমস্ত কিছু এখানেই রাখা হয়। নোংরা বলতে কি, ওই ধর একটা জিনিস আমার লাগছে না, এখানে রেখে দিচ্ছি, একটা জিনিস পড়ে আছে এখানে রেখে দিচ্ছি, এই রাখতে রাখতে অবস্থাটা ঠিক এরকম হয়েছে। যাই হোক, এটাকে সুন্দর করে আজকে গুছিয়ে রাখবো। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ধুলো পড়েছে, আর এই ধুলোটা কিন্তু একদিনের না, 1 থেকে 3 মাস আগে, 3 থেকে 4 মাস হয়তো এরকম হবে, হাত দেওয়া হয় না। তবে ছোট সুকেস ওয়ার্ড্রপ আমি কিন্তু ওই পাশটা সবসময় পরিষ্কার করে। শোকেসের উপরটা একটু আগে দেখালাম কতটা পরিমাণে নোংরা হয়েছে। তো এই যে আমরা দুজনে এতটা পরিমাণে গাঁটু আমরা চেয়ারের মধ্যে উঠে পড়েছি,
এই দেখো আমার ক্যামেরাম্যান একটা যেহেতু একটাই মাস্ক আর এটা আমি ইউজ করি, তো আমি পরেছি। আরও দেখো একটা নাইটি বেঁধেছে। আর সত্যি এই জায়গাটা না অনেকটা পরিমাণে ধুলো, মানে মাস্ক না পরলে হবে না। আমাদের দুজনেরই যেহেতু শ্বাসকষ্ট, আমাদেরকে মাস্ক পরেই কাজগুলো করতে হবে। তো চলো এটা পরিষ্কার করি। এখন 6:30টার মতো বাজে। এগুলো পরিষ্কার করে মোমো খেতে যাবো, যাবি তো? তারপরে আমরা মোমো খেতে যাবো। তো চলো, মাস্ক টাস্ক পরে পুরো রেডি। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এখন কীরকম ছিল আর আগে কীরকম হয়েছে। দেখো যেই জিনিসগুলো সরিয়ে রাখলাম সেই জিনিসটা কালো আর বাকি সমস্ত কিছু সাদা। মানে এতটা ধুলো বসেছে কি বলবো, মানে ঝাড়লেও হবে না। নোংরাগুলো একদম বোঝা যাচ্ছে, ধুলো পড়ে 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 আবরণটা একদম মোটা হয়েছে, মানে স্তরটা অনেকটা মোটা হয়েছে। যাই হোক, আমি এটাকে ভালো করে পরিষ্কার করার সত্ত্বেও উঠছে না, লেগেই আছে। তো ভাবলাম এটাকে একটা কাপড়টাকে আর কি ভিজাতে হবে, ভিজিয়ে তারপরে মুছতে হবে। আর এই যেটা দেখছো এটা চুল, এটা বুনু যে হোস্টেলে থাকে তো চুলগুলো জমিয়েছে, চুলগুলো আবার নিয়েও এসেছে, মানে কি বলবো। যাই হোক, এখানে কাপড়গুলো মানে চুলগুলো সরানোর পর এখানে যে একটা ফ্রেম দেখছো আর কি সিনারি, সেটা আমাকে বার্থডেতে দিয়েছিল আমার স্টুডেন্টগুলো। আর এখানে রয়েছে কিছু জিনিস যেগুলো লাগে না। আর এখানে রয়েছে ওই শ্রীরামের হচ্ছিল একটা বই, মানে গীতার মতনই কিন্তু গীতা না। আবার গ্লাসের মধ্যে আবির ছিল, সেই আবিরগুলো কালী পুজোর সময় নেওয়া হয়েছিল রঙ্গোলি দেবো বলে, কিন্তু আর হয়ে উঠলো না, এত ব্যস্ত ছিলাম সেদিন, মানে কি বলবো। তো এখানে অনেক কিছু জিনিস ছিল, সেগুলো ভালো করে একটা একটা করে নিয়ে নিচ্ছি। তারপরে শোকেসটাকে মুছে নেব। মুছলে পরে কিন্তু আবার ভালো লাগে দেখতে, কিন্তু না মুছলে এতটা পরিমাণে নোংরা লাগে কি বলবো। আর এখানে অনেক অনেক জিনিস ছিল যেগুলো আমিও হয়তো জানি না। আর এই যে ফটোটা দেখছো সেটা আমার মানে ছোটোবেলায় যখন আমি স্কুলে পড়তাম তখনকার ফটো ছিল। তার পিছনেটা আমার মার ফটো ছিল। তো ওই ফটোগুলো আমার মা না আগে যেহেতু আমাদের ডেটল দিয়ে স্নান করাতো, ডেটলের জলে স্নান করতাম, তো এইগুলো ডেটলের বোতল ছিল। আর এই বোতলগুলো আগেকার দিনে ডেটলের বোতল ছিল, এখনকার দিনের বোতলগুলো ঠিক আলাদা, সেই বোতলগুলো ছিল। আর ওইগুলোর মধ্যে আরও অনেক অনেক ঢুকানো ছিল, 4-5টা। এখন আর ওইগুলো নেই, একটা একটা করে ভাঙতে ভাঙতে সব শেষ। ওই একটা মার একটা আমার, এটাই আছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে নিচে ফেলে দিলে না ধুলোগুলো উড়াবে, যার জন্য আমি কাপড়টার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে নিলাম। এই পাশটাও নোংরা হয়েছে, মানে সুকেসের উপরটা পুরোটাই নোংরা হয়েছে, কোনো দিকটাই ভালো নেই। এখানে সুকেসের যে কভারগুলো পাওয়া যায় সেগুলো আমি খুঁজি কিন্তু কিছুতেই পাই না। আর যেগুলো মানে দেখতে ভালো লাগে না সেগুলো তো নিব না, একটু সুন্দরের মধ্যে নিব, কিন্তু পাই না। মানে সুন্দর সুন্দর যে কভারগুলো পাওয়া যায় সেট, সেটা পাই না, যার জন্য নেওয়া হয় না। এমনিতেই কাপড় দিলে না আমার খুব একটা ভালো লাগে না, যার জন্য কাপড় দেই না। তারপরে আর কি এখানে একটা ন্যাকড়াকে ভিজিয়ে আনলাম, মানে একটা কাপড় ভিজিয়ে আনলাম, না ভেজালে তো হচ্ছিল না। ভেজানোর পর ঘষে ঘষে মুছছি, মানে এতটা পরিমাণে ঘষছি কি বলবো। তো ঘষে ঘষে মুছার পর কিন্তু আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। আর সাইডে যে টিনটা ছিল সেটাও একটু মুছে নিচ্ছি। কাজটা যখন করব তো একটু ভালো করেই করি, একটা করব না তা তো না। তো এটার সঙ্গে সঙ্গে একটু টিনটাও ঘষে নিলাম। আর আমি এর আগেও টিনটাকে ঘষে ঘষে পরিষ্কার করেছি, এবার অনেকটা পরিষ্কার লাগছে আগের থেকে, পুরো ফাঁকা করে দিয়েছি। আর এই যে জিনিসগুলো দেখছো, এই যে একটা লাল কালারের, এটা অনেক দিনে আমি এখানে আগে কাপড় রাখতাম। যারা আমার মানে আগের ভিডিওগুলো দেখতে তারা হয়তো জানবে যে এখানে আগে কাপড় ছিল। এখন যেহেতু ওখানে একটা মিনি শোকেস আনা হয়েছে তো আর এখন আর এটা লাগে না। তারপরে এটা আমার একটা ডায়েরি, এটা 2017 কি 18 সালের হবে হয়তো সেই ডায়েরিটা। আর এই যে ফাস্কেট বক্সটা দেখছো, তো সেটা আমার বুনু যখন নার্সিং ট্রেনিং দিচ্ছিল তখন এটা ওর প্রজেক্ট ছিল বানানোর, তো সেটা ও বানিয়েছে। এখন যেহেতু ওর হয়ে গিয়েছে, ও এখন আর এটা লাগে না। তো এটার মধ্যে আমি সুতো, এই সুতোগুলো না মানে ওই উলের যে চাদরগুলো হয় সেই চাদরগুলোর থেকে আমি খুলে, যেহেতু উলের চাদর এখন আমাদের ইউজ হয় না, তো সুতোটা আমি খুলে খুলে নিয়েছি। সুতো আমাদের অনেক কাজে লাগে, বিশেষ করে এই সুতোগুলো ক্যাথা সেলাই করতে কাজে লাগে। আর আমাদের মধ্যে তো অনেক ক্যাথা সেলাই হয়, তবে আমাদের সময় নেই বলে আমরা ক্যাথা সেলাই করি না, যার জন্য সুতোগুলো রেখে দিয়েছি এইভাবে। আর ইঁদুর নাকি কে টিকেছে একদম পুরো ওই কুচি 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 করে দিয়েছে, তো সেটাকে ভালো করে একটুখানি রেখে দিলাম। আর এখানে অনেক জিনিস আছে। তারপরে শুকনো কুল ছিল, এবার তো কুলের আচারও বানাতে পারিনি। আর ছিল হলুদ, দাদুভাই থেকে হলুদ নিয়ে এসেছি, সেই হলুদগুলো ওখানে ছিল। হলুদগুলো আমি একটা মানে বস্তার মধ্যে মাটি ফেলে হলুদগুলো আমি লাগাবো। তো তারপরে দেখো গুছিয়ে নিয়েছি। এবার এখানে ফটোটা রেখে দিচ্ছি আমার। আর এটাকে না কি বলে আমি ঠিক জানি না, অনেকে ঠাকুর বলে, অনেকে আমি জানি না এটা কি। যাই হোক, মূর্তিটা আমি এখানে রেখে দিলাম আর তার সাইড দিয়ে দুটো ফুল, ছোটো ছোটো ফুলদানি রেখে দিলাম। আর এটা শোকেসের উপরটা মানে মিনি শোকেস, যেটা ছোটো শোকেস সেটার উপরটা এটা অনেকটা ধুলো হয়েছিল, তো কাপড়টা একটুখানি বাইরে থেকে ঝেড়ে আনলাম, ঝেড়ে আবারও বিছিয়ে দিচ্ছি।
বিছানোর পর এই যে এই ফুলগুলো আমি নিয়েছি আলাদা, এটার সঙ্গে দুটো এসেছে, আর যেটা 8 পিস ছিল সেটা আলাদা, মানে এটা 100 কত জনে নিয়েছে আর ওটা 200 কত জনে নিয়েছে। তো এইটুকুই মনে আছে, আর বেশি কিছু মনে নেই। ওটাকে গুছিয়ে নিলাম। এবার এখানে খরগোশ দুটোকে রেখে দেব। আর খরগোশগুলো হচ্ছিলো তো জানোই, এর আগে অনেকবার বলেছি। তো এবার একটু অন্যরকম করে ঘরটাকে গোছাচ্ছি, মানে জিনিসগুলো একটু উল্টোপাল্টা করে রেখেছি। আর এই ওয়ার্ড্রপের উপরটার অবস্থাটা ঠিক এখন এরকম আছে, পুরো ফাঁকা করে দেব। আর ওষুধগুলো না কবে শেষ হবে আমি বুঝতে পারছি না। আমাকে ডক্টর আরও 3 মাস নিতে বলেছে, কন্টিনিউ করতে বলেছে, মানে গ্যাপ দিতে বলেনি। গ্যাপ দিলে আমার আরও বেড়ে যাবে। এই যে আমি সুস্থ আছি, এই যে আমি কাজবাজ করছি, ভালো আছি, এই ওষুধগুলোর জন্যই কিন্তু ভালো আছি। আমি ওষুধ যদি বন্ধ করে দেই আমার আবারও শ্বাসকষ্ট শুরু হবে। আমাকে রোজ রাতে ওষুধ নিতে হয়, আর ওই ইনহেলার নিতে হয়। ইনহেলারটার জন্যই মানে একটুখানি ভালো আর কি আছে। যাই হোক, তারপরে ওষুধগুলো রেখে দিলাম এক সাইড করে। আর এখানে এখন ওষুধ আরও বেড়েছে, বুনুরও ওষুধ আছে। তারপরে এখানে পাখিটা ভিতরে রেখে দিলাম, কেন কি পাখিটা মাটি তো পড়ে গেলেই ভেঙে যাবে, তো এখানে থাকলে অনেকটা সেফ থাকবে। আর এই যে শোকেসটা দেখছো, যেটা বড় শোকেস, এই শোকেসটা অনেকটা হাইটে বড়। আমি ভালো মতো উপরটাতে গুছাতে পারি না, চেয়ারের উপর উঠে গুছিয়েছিলাম। এবার নিচটাতে দেখতে পাচ্ছ কতটা মানে ধুলো, মানে একটু একটু করে ধুলো পড়তে অনেকটা ধুলো হয়ে গিয়েছে। তো সেটাও গুছিয়ে নেব। তবে আজকে না সময় নেই, মানে এখন তো রাত, আমি তো রাতে ঘরটা গুছাচ্ছি, দিনের বেলা তো একদমই সম্ভব হয়ে ওঠে না। তবে ব্যস্ত থাকি না দিনের বেলা ওই গরমের জন্য। এখানে ওই যে ধুলোগুলো ছিল সেটাকে ওই ভিজে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। যদি সময় থাকতো সমস্ত কিছু বের করে ওই আমি কাজগুলো খুলে তারপরে গুছাই। আমি যখন সুকেসটা গুছাই, মানে আমি ঘরের কাছে হাত দিই, আমি কিন্তু একদম পুরো ক্লিন করি, একদম পুরো ডিপ ক্লিন করি। কেন কি ডিপ যদি না দেই, মানে পরিষ্কার যদি করি হালকা হালকা, আমার ঠিক ভালো লাগে না। মানে একটা করতে করতে আর একটা করতে করতে আর একটা, তো ডিপ ক্লিন হয়ে যায়। যার জন্য আর কি ওটাকে আজকে করলাম না, ওটাকে অন্য দিন করব। এবার যে দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপের পেছনটা দেখাচ্ছে একটুখানি ফাঁকা। এই যে সিনারিটা, এটা উপরে টাঙিয়ে রাখার জন্য, তবে আমি এটা এখানে রাখছি। ওই যে ফাঁকাটা দেখালাম, ফাঁকাটা যেন বোঝা না যায়, কিছু জিনিস রাখলে না পড়ে যায়। আর যদি পড়ে যায় একদম পিছনে মানুষের বাড়ি, মানে পাশের বাড়ি, তো সেখানে। তারপরে ভালো মতো গুছিয়ে চলে গিয়েছে ওই যে মোমো আনতে। এবার এখানে একটুখানি মোমো খাবো, এখনও গোছানো হয়নি, তবে খুব খাই করছে। যাই হোক, বুনু আর আমি মিলে মোমো নিয়ে এসেছি। এবার খেয়ে নেব মোমো, চাউমিন, আজকে চপ আনা হয়নি। মোমো টোমো খেয়ে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা, মানে ঘরটা দেখাবো কীরকম গুছিয়েছি না গুছিয়েছি। এখনও কিন্তু ভিডিওটা শেষ হয়নি। তো চলো মোমোটা খেয়ে নিই। এদিকে দেখো বুনু খাচ্ছে, আর আমি আর বুনু যে মোমো নিয়েছি এখান থেকে মাকেও দিয়ে দিই একটু করে। কালকে আর ভিডিওটা করতে পারিনি, আজকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে কীরকম গুছিয়েছি। এখানে রেখেছি একটা ফুলের টপ, আর এই যে ফুলের টপগুলো যেগুলো আমি মিশো থেকে নিয়েছি সেগুলো এইভাবে রেখেছি। তবে অন্য সময় আরও অন্যরকম করে করব, আপাতত আমি এইভাবে রেখেছি। তো এই যে গেল আমার ওয়ার্ড্রপের উপরটা, দেখতে ঠিক এরকম লাগছে। আর সাইডে রয়েছে আমার আচার, আমার মায়ের একটা ওষুধ, আর এখানে কলিং, আর রয়েছে বোতলের মধ্যে যে গাছটা রেখেছি মানি প্ল্যান্ট সেটা, আর এখানে রয়েছে আমার কলগেট। যাই হোক, উপরেরটা মানে ওয়ার্ড্রপটা দেখতে এরকম লাগছে। আর এই পাশে ওয়ার্ড্রপের পাশে আমার হচ্ছে যেটা শোকেসটা, সেটা আমি এই পাশটা এরকম করে গুছিয়েছি। দেখো এখানে বড় ফুলের টপটা রেখে সাইডে ছোট ছোট দুটো দিয়েছি। এই ফুলের টপগুলো না খুব কিউট দেখতে, খুবই সুন্দর। এই দুটো একটা সেট এসেছে, তো এটা রেখেছি এইভাবে। আর এখানে একটা রেখেছিলাম, পরে আরেকটা দিয়েছি, আমার মা আবার এইদিকে দিয়েছে। তো খরগোশগুলো এখানে রেখেছি, একটু সোজা করে দেই। তো এই যে খরগোশগুলো এখানে রেখেছি, এখানে রয়েছে দুটো ফুলের ছোট ছোট কিউট ফুলের টপ। আর এখানে একটু আগে ব্রাশ করে আসলাম, যেহেতু আজকে সকালে ভিডিওটা করছি। আর এখানে রয়েছে বড় ফুলের টপটা। আর এখানে ম্যাজিক বলগুলো আমি একটা কাচের ইসেতে রেখেছি। আর এটা কি বলো তো, এটা একটা মানে সেন্ট বডি স্প্রে। তো সেটা যখন শেষ হয়েছে, বডি স্প্রে তো জানো এগুলো ফোটা থাকে, এই যে দেখতে পাচ্ছ আমি এটাকে ভেঙেছি, ভাঙার পর এই যে ঢুকিয়ে রেখেছি ম্যাজিক বলগুলো, তারপরে উপর দিয়ে এটা দিয়েছি। এই যে গেল। তো এটা গেল আমার শোকেসের উপরটা। শোকেসের উপরটা দেখতে এরকম লাগছে, একদমই সিম্পল, এখানে আর কোনো কিচ্ছু নেই, পুরোটাই ক্লিন রাখার চেষ্টা করেছি। আর এটাও একদম এত একটু আগে, মানে কালকে কতটা হিজিবিজি ছিল, আজকে দেখো পুরো ক্লিন করেছি। আর এটা হচ্ছিল শোকেসের উপরটা। এবার বড় শোকেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তখন আমি তোমাদেরকে একটু আগে দেখিয়েছিলাম না কালকে কতটা নোংরা ছিল, আজকে দেখো পুরো পরিষ্কার। আর এই পাশটা একদম ফাঁকা, এই পাশে ওই যে বক্সটা রেখেছি আর কিছু খাতা ছিল সেটা রেখেছি একদম। এখন দেখো আগে এরকম লাগছিল আর এখন কীরকম লাগছে, মানে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? এখানে দুটো সুন্দর সুন্দর ফুলের টব রেখেছি, আর ফটোটা সাইডে। তো এই গেল।
আর নিচটার অবস্থাটা এখনও এরকমই আছে, ঘরটা ঝাড় দেয়নি কালকে রাতে, আজকে সকালে ঝাড় দেবো। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে টাটা।